বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পুরনো দিনের হারানো রেসিপি বলতে পারেন। এই রেসিপিটা এখন হারাতে চলেছে, কারণ এখন কাটা বাছার ভয়তে এইসব মাছ ঘরে কেউ আনতেই চান না, বেশিরভাগ ঘরেই। বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি মৌরলা মাছের ঝাল। খুবই টেস্টি, অসাধারণ খেতে। এরম ঝাল হলে শুধু গরম ভাত দিয়ে কিন্তু পুরো ভাতটাই খেয়ে নেওয়া যাবে, আর কিছুই লাগবে না। তো বন্ধুরা রেসিপিটি কিন্তু দারুণ হবে, তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, সার্ভ করে দিয়েছি টেস্টি টেস্টি মোরলা মাছের ঝাল। ওপর থেকে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। বন্ধুরা ওপর থেকে যেই কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে দিলাম, এর ফলে কিন্তু এই রেসিপি স্বাদে গন্ধে আরও অনেক গুণ বেড়ে যাবে। বন্ধুরা মোরলা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মতো মোরলা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, আর এগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলুন মাছগুলোকে আমরা একটু হালকা ফ্রাই করে নেব। মাছগুলো ফ্রাই করার জন্য গ্যাস অন করে আমি কড়া চাপিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। বন্ধুরা 4-5 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটাকে গরম করে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু কম করে দিচ্ছি, আর মোরলা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মোরলা মাছগুলো। দুশো থেকে 250 গ্রাম মতো মোরলা মাছ এখানে। তো বন্ধুরা মিডিয়াম ফ্লেম রেখে মোরলা মাছগুলোকে আমরা একটু ভেজে নেব। খুবই সুন্দর রেসিপিটি হবে বন্ধুরা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো রেসিপিটি পুরো দেখবেন আপনারা। লো ফ্লেমে রেখে ভাজবেন না, লো ফ্লেমে রেখে ভাজলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে রেখে মাছগুলোকে আমরা একটু ভেজে নেব। বন্ধুরা মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো আর মাছগুলোকে উল্টে দেবো। এই মাছ কিন্তু অতিরিক্ত ভাজার দরকার হয় না বন্ধুরা, হালকা করে ভেজে নিলেই হবে। তো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইড উল্টে আমরা একটু ভেজে নেব মাছগুলোকে। খুব বেশি কড়কড়ে করে ভাজবো না, হালকাভাবেই ভাজবো। তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা এই যে অবশিষ্ট তেলটা রয়েছে এটাকে আমরা ইউজ করব, আর বেশি তেল আমরা দেবো না এতে। তো আমি এতে নিয়ে নিয়েছি একটু কালো জিরে আর একটু গোটা জিরে। নর্মাল যে জিরে ইউজ করি সেই জিরে নিয়েছি হাফ চামচ মতো, আর কালো জিরে নিয়েছি 1/3 টিস্পুন। তো এইটাকে আমরা দিয়ে দেব। কালো জিরেটা অবশ্যই দেবেন বন্ধুরা, মাছের মধ্যে কালো জিরে ফোড়ন দিলে কিন্তু মাছের আঁশটানি গন্ধটা একেবারেই থাকে না। দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ফ্রাই করে নেব। বন্ধুরা ফোড়নে আমি এতে রাঁধুনিটা দিতে ভুলে গেছিলাম, তো অল্প একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি এতে আমি। এখন পেঁয়াজটা ফ্রাই হচ্ছে, তো এই সময় দিলে কিন্তু এটা ফ্রাই হয়ে যাবে, অসুবিধা নেই। তো পেঁয়াজটা দেখুন হালকা হালকা কালার ধরছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা রসুন। 1.5 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দেবেন, বা গ্রেট করে নিয়ে দিলেও হবে। আমি গ্রেট করে ইউজ করছি। আদা রসুনটাকে এর সঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নেব। বন্ধুরা আদা রসুন দিয়ে 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল, সেই জন্য আমি কম ইউজ করছি, আর পুরোপুরি চিড়ে দিলাম না। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তো কাঁচা লঙ্কাটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করে নেবেন। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লো রেখেছি, লো রেখে সব কটা মশলা আমরা দিয়ে দেবো, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে আমরা কষে নেব। তো মশলাগুলো দিয়ে দিই একে একে। বন্ধুরা দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, এটা ভীষণ ঝাল তাই কম দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর মধ্যে একটু গোলমরিচও দেওয়া আছে। সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। মশলাগুলো ভালো করে মিক্স করে বন্ধুরা 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। যেহেতু টমেটো আছে তো এই সময় খুব একটা পুড়ে যাওয়ার ভয় নেই, সেই কারণে মিডিয়াম ফ্লেম রেখে 1 মিনিট মতো আমরা মশলাগুলোকে একটু কষিয়ে নেব। বন্ধুরা মশলাগুলো 1 মিনিট কষিয়ে নিয়েছি, এতে সামান্য একটু জল অ্যাড করছি। অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা যেহেতু মাছটা ভাজার সময় আমরা লবণের ব্যবহার করেছি, তো এতে আমি অল্প স্বাদ মতো লবণ দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে ভালো করে আমরা আরও 2 মিনিট মতো কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে।
তো বন্ধুরা দেখুন, আমি 2 মিনিট মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর যেহেতু টমেটো দিয়েছি বন্ধুরা এর মধ্যে, তো টমেটোর একটা টক ভাবও আছে, মাছটা কিন্তু খুব টেস্টি হবে। আমি দেশি টমেটো ইউজ করেছি সেই কারণে। তো এইসব মাছের ঝালে সবসময় দেশি টমেটো ইউজ করার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে কিন্তু খুব দারুণ টেস্ট হবে। আর বন্ধুরা আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, মশলাগুলোকে একবার মিক্স করে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, অতিরিক্ত ভাজিনি। যদি আপনারা মনে করেন যে একটু ঝোল ঝোল রেখে খাবেন, তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেবেন। আর যদি মনে করেন যে শুকনো শুকনো খাবেন, অনেকেই শুকনো খেতে পছন্দ করেন, বেশি ঝোল টোল পছন্দ করেন না মাছের মধ্যে, তারা একটু শুকনো খাবেন, কম জল দেবেন। আর যারা মনে করেন যে একটু ঝোল ঝোল খাবেন, তারা একটু বেশি জল দেবেন। আর যারা একটু টক বেশি খেতে চান এই মাছের ঝোলে, তারা এই সময় একটু তেঁতুলের পাল্প দিয়ে দেবেন 2 চামচ মতো এর মধ্যে, তাহলে কিন্তু একটা টক হবে, মানে মোরলা মাছের যে টক হয় না সেইটা হবে। আমার বাড়িতে ওটা সবাই পছন্দ করে না, সেই জন্য আমি দিলাম না। তো ওইটা দিলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। ইউজ করছি আমি এখানে কিছু কোচানো দেশি ধনেপাতা। মাছ রান্না সবসময় দেশি ধনেপাতা দিলে কিন্তু বন্ধুরা দারুণ ফ্লেভার হয়। এটাকে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন। তো ধনেপাতাটা দিয়ে দিয়েছি বন্ধুরা, এটাকে আমি ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে, লো ফ্লেমও করতে পারেন বা লো টু মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট মতো কুক করবো, ব্যাস আমাদের মাছ রান্না কিন্তু রেডি হবে। তো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে এটাকে 3 মিনিট কুক করে নিয়েছি, একবার দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল উঠে গেছে। আমি কিন্তু তেল খুব বেশি পরিমাণ ইউজ করিনি, অল্প পরিমাণে ইউজ করেছি। তো মাখা মাখা মাছের ঝোলটা কিন্তু, মাছের ঝালটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মোরলা মাছের ঝালটা আমাদের কিন্তু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর একেবারে ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি এতে আরও একটা জিনিস অ্যাড করব, যেটা এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেবে। বন্ধুরা দেখুন সার্ভ করে দিয়েছি টেস্টি টেস্টি মোরলা মাছের ঝাল। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এই সর্ষের তেলটা অ্যাড করার ফলে বন্ধুরা এই ফিশ কারি কিন্তু স্বাদে গন্ধে আরও অনেক বেশি বেড়ে যাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।